হ্যালো এভরিওয়ান, লেকচার 6-এ তোমাদের স্বাগতম। তো লেকচার 6-এ আমরা আলোচনা করব এনমস ইনভার্টার নিয়ে। তো এ পর্যন্ত 1 থেকে 5 নাম্বার লেকচারে আমরা এনমসের ক্যারেক্টারিস্টিক্স, তারপরে হলে এনমসের ভিআই ওয়েভ শেপগুলো এবং এনমসের থ্রেশহোল্ড ভোল্টেজ এবং এসব নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। এবার আমরা এনমস প্র্যাকটিক্যালি কীভাবে ইউজ করা যায় বিভিন্ন ধরনের গেট বা সার্কিট এলিমেন্ট তৈরিতে, সেটার প্রাথমিক যেই ব্যবহার সেটা হলো ইনভার্টার তৈরিতে। তো আমরা আজকে এনমস দিয়ে ইনভার্টার এবং ইনভার্টার বানানো এবং সেটার ক্যারেক্টারিস্টিক্স আজকে আমরা শিখব। ইনভার্টার কি? ইনভার্টার বলতে সাধারণত বোঝায় যদি তুমি কোনো একটা সার্কিটে ইনপুট হিসাবে বাইনারি ইনপুট 1 দাও তাহলে আউটপুট পাবা হলো 0, বা 0 যদি ইনপুট দাও তাহলে আউটপুট পাবা হলো 1। ওকে, তার মানে ইনপুট যা দিবা তার অপোজিটটা পাবা হলো তুমি আউটপুটে। এটা স্বাভাবিক, এটা সবাই জানি। তো এনমস এখানে ব্যবহার করার হচ্ছে কেন, বা এর আগে কি আমরা ইনভার্টার কীভাবে বানিয়েছি। তো এর আগে আমরা ইনভার্টার সাধারণত বিজেটি ইউজ করে বানিয়ে থেকেছি, অথবা অপএম্প বা এসব বিভিন্ন ধরনের সার্কিটরি ইউজ করে বানানো শিখেছি। ইভেন এনমস দিয়েও শিখে এসেছি তোমার হলো ইলেকট্রনিক্স কোর্সে। তো যেহেতু এখানে আমরা বেসিক থেকে শুরু করছি, তো আমরা ফার্স্ট সবচেয়ে ইজি যে সার্কিট এলিমেন্ট সেটা হলো ইনভার্টার, সেটি বানানো শিখবো এবং সেটির বিভিন্ন ধরনের অপারেশন প্রিন্সিপাল এবং ক্যারেক্টারিস্টিক্স আমরা আজকে শিখব। তো প্রথমেই যেটা বলতে হয় ইনভার্টার সম্পর্কে বলতে গেলে সেটা হলো এই যে দেখি এনমস ইনভার্টার কীভাবে বানানো যায় সেটা। তো এনমস ইনভার্টার এখানে যেটা দেওয়া আছে, এখানে হলো একটি ডিপ্রেশন টাইপ মসফেট, একটি ইনহান্সমেন্ট টাইপ মসফেট মানে এনমস পাশাপাশি বসিয়ে এবং সেটাকে ভিডিডির সাথে কানেক্টেড করলে আউটপুটটা তুমি যদি এখান থেকে নাও তাহলে তুমি দেখবে, আর ইনপুটটা যদি তুমি ইনহান্সমেন্ট টাইপ, এটা হলো ইমস, ইনহান্সমেন্ট টাইপ মসফেটের এটা হলো ডিপ্রেশন টাইপ মসফেট। তো ইনহান্সমেন্ট টাইপ মসফেটের যদি ইনপুটটা তোমার হলো গেটের ইনপুটটাকে যদি ইনপুট হিসেবে কাউন্ট করো তা আউটপুটটা পাবা কোথায় তুমি, এই যে এখান থেকে। তার মানে ডিপ্রেশনের সোর্স থেকে অথবা ডিপ্রেশনের সোর্স থেকে তুমি পাবা হলো আউটপুট। ওকে, তো এইটি প্রথমে এই যে কনফিগারেশন এটি এক্সপ্লেইন করা প্রথমে একটু কঠিন হয়ে যায়। তো ফার্স্টে আমরা আগে দেখি কীভাবে রেজিস্ট্যান্স মানে ডিপ্রেশন টাইপ মসফেট এনমসটা ইউজ না করে এখানে যদি আমরা রেজিস্ট্যান্স ইউজ করতাম, সেটা হয়তো বা আমাকে সেটা দিয়ে বুঝালে আমার হয়তো বা ইজি হতো। হ্যাঁ, মানে ইনপুটটা যদি আমরা এইখানে দেই আর আউটপুটটা যদি আমরা এখান থেকে নেই, তাহলে আমরা সেটা দেখব যে যদি যখন আমরা ইনপুটে আমরা জানি কি এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হবে কখন, যখন হলো চ্যানেল ফর্ম হবে। আর চ্যানেল ফর্ম হবে কখন, যখন ভি ইনপুট মানে ভি ইনপুটের ভ্যালুটা তোমার হলো থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে বেশি থাকবে। ধরলাম সেটা 0.7 ভোল্ট, তার মানে তার উপরে যখন থাকবে তখন তোমার কি এই এনহান্সমেন্ট টাইপ মসফেটটা অন হবে, দেন কি কারেন্ট ফ্লো হবে। যখন কারেন্ট ফ্লো হবে, ওকে, তো যখন কারেন্ট ফ্লো হবে তখন তোমার কি, তখন তোমার হলো যখন কারেন্ট ফ্লো হবে তখন তুমি দেখো সম্পূর্ণ ভোল্টেজ ড্রপটা ম্যাক্সিমামটাই এটার অ্যাক্রসে হয়ে যাবে। ওকে, সেক্ষেত্রে খুব সীমিত পরিমাণ ভোল্টেজ আউটপুটে পাওয়া যাবে। তার মানে আউটপুটটাকে যদি ইনপুট যদি হলো 1 বা হলো 0.7-এর বেশি, হয়তো বা সেটা 5 ভোল্ট হতে পারে, 4 ভোল্ট হতে পারে, সেটার জন্য আউটপুট পাওয়া যাবে কত, অ্যাপ্রক্সিমেটলি 0, তার মানে 0-র কাছাকাছি। এবার দেখি যে অপোজিটটা করলে কি হয়, মানে এবার আমরা ভি ইনপুটে ধরলাম দিলাম হলো 0, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে, ওপেন সার্কিট হয়ে যাবে, কারণ এখানে কোনো চ্যানেলই ফর্ম করবে না। তার মানে এই দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। যখন কারেন্ট ফ্লো হবে না তখন এই দিক দিয়ে দেখি এই আউটপুটের যে ইনপুটের যে ভিডিডি ভোল্টেজ এটা পুরোটাই এখানে শো করবে, কারণ এখানে ওপেন সার্কিট। ওকে, তার মানে এটা ওপেন সার্কিট হওয়াতে এই ভিডিডিটা এখানে শো করবে। তার মানে কি আউটপুট পাওয়া যাবে কত, ভিডিডি। তার মানে আমরা এখান থেকে দেখছি যে যদি আমরা ইনপুটে 0 ভোল্টেজ দেই তাহলে আউটপুটে পাবো কত, ভিডিডি। আবার তুমি যদি ইনপুটে যদি 1 ভোল্টেজ বা তার উপরে দাও, বা যেটাকে তুমি 1 বলছি, লজিক্যাল 1, সেটার কারণে কি আমরা আউটপুটে পাবো 0 ভোল্টেজ বা 0-র কাছাকাছি। তো এটা ছিল হলো ইনিশিয়াল কনফিগারেশন। কিন্তু এটার একটা সমস্যা কি, এখানে দেখো রেজিস্ট্যান্স ইউজ করা হয়েছে এবং রেজিস্ট্যান্স মসফেটের থেকে অনেক বেশি পরিমাণে জায়গা দখল করে। একটা নর্মাল রেজিস্ট্যান্সের
আকার কখনোই তোমার হলো একটা মসফেটের থেকে ছোট করা সম্ভব না, এবং এর কারণে এদের হলো প্যাকিং ডেন্সিটিটা অনেক বেশি, প্যাকিং ডেন্সিটিটা অনেক কম, মানে রেজিস্ট্যান্সের কারণ হলো এর আকার অনেক বেশি, আর আকার বেশি মানে কম জায়গায়, মানে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গায় কম সংখ্যক রেজিস্ট্যান্স তুমি ইউজ করতে পারবে। তার মানে কি, যদি রেজিস্ট্যান্সের আকার যদি বড় হয়, সেক্ষেত্রে পুরো এই যে ইনভার্টার সার্কিটটার আকার বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে কি মানে তোমার এরিয়া বা চিপের সাইজ সেটাকে কমানো পসিবল না। সে কারণে কি করা হয়েছে, এই রেজিস্ট্যান্সটাকে রিপ্লেস করা হয়েছে একটা ডিপ্লেশন টাইপ মসফেট দ্বারা। এখানে ডিপ্লেশন টাইপ মসফেট, কিন্তু এখানে দেখো কনফিগারেশনটা দেখো, এখানে হলো এই গেটটা সোর্সের সাথে কানেক্টেড। তার মানে এখানকার ভিজিএসটা কত হলো সেটা আমাকে বলতে পারবে কেউ? ভিজিএস মানে ভিজিএসকে আমরা আলাদাভাবে কি লিখতে পারি, ভিজি মাইনাস ভিএস। এখানে দেখি গেট আর সোর্স একসাথে কানেক্টেড, তার মানে ভিজি আর ভিএস ইকুয়াল, তার মানে কি ভিজিএস অলওয়েজ জিরো। তার মানে এই ডিপ্লেশন টাইপ মসফেটটার ভিজিএস মানে গেটের ভোল্টেজ অলওয়েজ জিরো। তো গেটের ভোল্টেজ জিরো দিলে কী ধরনের ক্যারেক্টারিস্টিক্স শো করে একটা ডিপ্লেশন টাইপ মসফেট সেটা দেখি। এই যে দেখি, এটা হলো ডিপ্লেশন টাইপ মসফেট। ডিপ্লেশন টাইপ মসফেটে যদি গেটের ভোল্টেজটা যদি যে জিরো দিই, তাহলে কি শুধুমাত্র একটা রেখা পাবো, এটা ফিক্সড। তার মানে যেই ডিএস এর মান যেটাই হোক না কেন, আউটপুট সবসময় এই রকমেরই একটা কার্ভ পাবো, কারণ জিএস এর মানটা তো ফিক্সড, ভিজিএস ইকুয়াল টু জিরো। আবার দেখি এখানে তোমার হলো এখানে একটা ইনহান্সমেন্ট টাইপ মসফেট ইউজ করা হয়েছে, যেটার ইনপুট মানে হলো গেটের ভোল্টেজটা ভিজিএসটাকে তোমার হলো ইনপুট হিসেবে ইউজ করা হয়েছে। তো ইনপুটটা তুমি ভ্যারি করতে পারো, জিরো থেকে যে কোনো রেঞ্জের হতে পারে। তো সেক্ষেত্রে এই যে দেখি ইনহান্সমেন্ট টাইপের ক্যারেক্টারিস্টিক্সটা এই যে এরকম যে কোনো ওয়েভ শেপেরই হতে পারে। ওকে, কারণ হলো এই যে ভিজিএস এর মানটা তোমার হলো ইনপুট, যেহেতু ভিজিএস আর ইনপুট এখানে সেম। এই যে দেখি এখানে আরেকবার, এখানে দেখো এই যে ভি ইনপুট আর এখানকার ভিজিএস এই দুইটা হলো সেম। তো তার মানে ইনপুট যেরকম ভ্যারি করা যাবে, ভিজিএস এর মানও ভ্যারি করা যাবে, আর ভিজিএস এর মান ভ্যারি করা গেলে এইরকম অনেকগুলো কার্ভ পাওয়া যাবে। তো এখন দেখি যে তাহলে টোটাল ইনভার্টারটা কীরকমভাবে কাজ করে সেটা আমরা আজকে দেখি। তো সেটা আমরা এখানে দেখতে পারি, এই যে এটা হলো এই যে এই সাইড থেকে যেটা দেখছি, এটা হলো ইনহান্সমেন্ট টাইপের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, অনেকগুলো বিভিন্ন ধরনের ইনপুটের জন্য বিভিন্ন ধরনের। কিন্তু এই সাইড থেকে যখন আমরা দেখব, এই কার্ভটা হলো লোডের কার্ভ। লোডের কার্ভটা দেখি, ইনহান্সমেন্ট টাইপটা হলো ড্রাইভিং সার্কিট, সেহেতু সেটার কার্ভটা লেফট থেকে রাইটের দিকে গেছে, এই দিকে গেছে, আর লোডের কার্ভটা গেছে হলো অপোজিট ডিরেকশনে। তো তার মানে এই যে, আর যেহেতু ভিএজিএস এর মান ফিক্সড, এই যে দেখো জিএস মানে হলো ডিপ্লেশন টাইপ বোঝানো হয়েছে, এটার মানটা ফিক্সড এবং সেটা জিরো, সেই জন্য এটার কার্ভ পাওয়া যায় একটা। এবং এই দুটো কার্ভ, এই কার্ভগুলো যেই পয়েন্টগুলোতে শো করে, এই পুরো ইনভার্টারটাকে এই কয়েকটা পয়েন্টেই শুধুমাত্র অপারেট করা সম্ভব। তার মানে তুমি ধরলাম আমরা এখানে ইনপুট দিলাম হলো 0 ভোল্ট, 0 ভোল্টে এটা অন হবে না। তো 0 ভোল্ট দিলে কী হবে দেখি, ইনপুট যদি এটার নিচে হয়, সেক্ষেত্রে কি ভিডিটি মানে ভিডিএস এর মানটা অনেক বেশি পাওয়া যাবে, কিন্তু কারেন্ট পাওয়া যাবে না। তার মানে কারেন্ট হয়ে যাবে হলো 0। আবার যখন আস্তে আস্তে ভিজিএস এর মান মানে ইনপুটের মানটা, এখানকার ইনপুটের মানটা বাড়াতে শুরু করব, তখন আস্তে আস্তে এই রিজিয়নে অপারেট করবে। এই রিজিয়নটাতে দেখি, আমরা এর আগেও দেখেছি যে এনমসের দুইটি রিজিয়ন। এই রিজিয়নটাকে বলা হচ্ছে হলো স্যাচুরেশন রিজিয়ন, এটা হলো ইনহান্সমেন্টের জন্য, আর এটা হচ্ছে হলো নন স্যাচুরেশন রিজিয়ন। আর ডিপ্লিশনের জন্য এই রিজিয়নটা হচ্ছে হলো স্যাচুরেশন, এটা হচ্ছে নন স্যাচুরেশন রিজিয়ন। তো যখন ইনপুটের মানটা এই পয়েন্টে অপারেট করবো, তখন দেখবো যে ইনহান্সমেন্ট টাইম মসফেটটা স্যাচুরেশন রিজিয়নে অপারেট করছে, আর ডিপ্লেশনটা তোমার হলো নন স্যাচুরেশন। এভাবে আস্তে আস্তে ইনপুট বাড়াবে, এখানে অপারেট করবে, আর একটু ইনপুট বাড়ালে এখানে অপারেট করবে, আর একটু ইনপুট বাড়ালে এখানে অপারেট করবে। যখন এই পয়েন্টে অপারেট করবে, তখন দেখবো যে হলো ইনহান্সমেন্ট টাইম মসফেটটা অপারেট করতেছে কোথায়, নন স্যাচুরেশন রিজিয়নে, কারণ এইদিকে পৌঁছায়নি। কিন্তু এই যে ডিপ্লেশন টাইম মসফেটটা অপারেট করবে কোথায়, স্যাচুরেশন রিজিয়নে, কারণ এর স্যাচুরেশন এরপর থেকেই স্যাচুরেশন রিজিয়ন ধরতে পারি। তো এখানে দেখলাম যে ইনপুট চেঞ্জ করার সাথে সাথে কী হচ্ছে, ইনপুট তুমি 0 দিলে, আউটপুট পাবা হলো সর্বোচ্চ ভিডিডি। আর ইনপুট আস্তে আস্তে বাড়ালে কি হবে, তোমার হলো এটা টার্ন অন হবে, টার্ন অন হলে তোমার হলো এই মসফেটটা মানে এর অ্যাক্রসে আউটপুট ভোল্টেজটা সেটা 0-র কাছাকাছি হয়ে যাবে। এবং সেটা দেখলাম যে হলো আরেকটা জিনিস দেখলাম, সেটা হলো ইনপুট চেঞ্জ করলে তোমার হলো কখনো
ইনহান্সমেন্ট টাইপ মসফেট স্যাচুরেশন মোডে থাকে, কখনো ডিপ্লেশন টাইপ থাকে, এবং সেগুলোর বর্ণনা এখানে দেয়া আছে সুন্দরভাবে। তো আমরা আরেকটু দেখি ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। তো এই যে দেখি ইনপুট যখন ইনিশিয়ালি 0 ভোল্টেজ দিয়েছিলাম বা 0-র নিচে, তখন কি ভিডিডি ফুল ভোল্টেজই পাওয়া গেছে, কারণ ওই যে নিচের ইনহান্সমেন্ট টাইপ মসফেটটা চালুই হয়নি। তখন আস্তে আস্তে যখন আরেকটু ইনপুটের ভোল্টেজ বাড়ালাম, তখন চ্যানেল ফর্ম হতে শুরু করছে, কারেন্ট ফ্লো হওয়া শুরু করছে, সেক্ষেত্রে কি আস্তে আস্তে ভোল্টেজ কমতে শুরু করছে, এবং শেষমেশ যখন ফুলি চালু হয়ে গেছে, তার মানে হলো আমি ভি ইনপুটের ভ্যালুটা একেবারেই অনেক বাড়িয়ে দিয়েছি। তার মানে কি হলো, ভি ইনপুটের ভ্যালুটা অনেক বাড়িয়ে দিয়েছি, সেটার কারণে কি এদিক দিয়ে ফুল কারেন্ট ফ্লো হওয়া শুরু করছে, তার মানে পুরোপুরি ড্রপটা এটার অ্যাক্রসে হওয়া শুরু করছে, কিন্তু এটার অ্যাক্রসে তারপরও 0 ভোল্টেজ থাকবে না, একটা ভোল্টেজ থাকবে, কারণ হলো এই যে ভি থাকবে হতে কোথায়, ড্রেইন টু সোর্সের অ্যাক্রসে একটা ছোট অল্প পরিমাণে ভোল্টেজ থাকবে, এই ভোল্টেজটুকু। এই যে দেখি এখানে যদি অপারেট করি, তাহলে দেখো এই যে ভিডিএস এর অ্যাক্রসে এই যে অল্প একটু ভোল্টেজ থাকছে, এই ভোল্টেজটাই এই যে এইখানে। তার মানে এই যে ইনভার্টার হিসেবে কাজ করলে কীভাবে, যখন ইনপুট ভোল্টেজ অনেক কম মানে 0, তখন আউটপুট কত, সর্বোচ্চ। যখন ইনপুট ভোল্টেজ অনেক বেশি, তখন আউটপুট ভোল্টেজ কত, সর্বনিম্ন। তার মানে এটাকে আমরা ইজিলি একটা ইনভার্টার হিসেবে কল্পনা করতে পারি, বা এটা আসলে একটা ইনভার্টার। তো আজকে ইনভার্টার সার্কিটটা সম্পর্কে অনেক ডিটেলসে আলোচনা করলাম। এখানে তোমাদের হলো সম্পূর্ণ বর্ণনাগুলো এখানে দেয়া আছে। হয়তো বা পুরো টপিকগুলো তোমাদের ক্লিয়ার করা সম্ভব হয়নি আজকে, কারণ অনেকগুলো নতুন জিনিস আমরা আজকে শিখেছি। যেমন হলো এই যে এরকম লোড কার্ভ আর ড্রাইভিং সার্কিটের ক্যারেক্টারিস্টিক্সগুলো, তারপরে তোমার হলো এই যে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, তারপরে তোমার হলো তো অনেক কমপ্লিকেটেড জিনিস অনেক কম সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো তোমাদের মনে কোশ্চেন থেকেই থাকতে পারে। তো নেক্সট দিন অর্থাৎ হলো কালকে যখন ক্লাস হবে, সেখানে অবশ্যই তোমাদের এই কোশ্চেনগুলো করবা, আর আমি তোমাদের সেগুলো সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ।